চলো আজকে কুমড়ো ভাপাটা কী করে রান্না করলাম সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে দুপুরবেলা ঠিক কিছুতেই কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম 2 পিস মাছের মতো নিয়ে একটুখানি কুমড়ো ডাঁটাও ছিল, তো কুমড়ো ডাঁটা দিয়ে রুই মাছের ভাপাটা একটু করে ফেলি। তো এবার চলো, যেই বলি সেই কাজ। এখানে 3 টুকরো মাছ নিয়েছি, নুন, হলুদ, সর্ষে, পোস্ত বাটা নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, তার সঙ্গে সরিষের তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কুমড়ো পাতা পেয়েছিলাম 4খানা, ওই কুমড়ো পাতা ধুয়ে এবার ওর মধ্যে একে একে কাঁচা লঙ্কার রুই মাছের গাদা 1 পিঠ আর 2টো হচ্ছে নিয়েছিলাম। তারপরে এবার ভালো করে কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিলাম। এবার কুমড়ো পাতাটা ভালো করে বেশ মুড়িয়ে নিতে হবে। তোমরা যদি এই গরমে ঝটপট কিছু করে খেতে চাও, এই ধরনের কিন্তু এটা করে নিতে পারো। তারপর আর 2টো পেটি একসঙ্গে করে দিলাম। তারপর এখন এর মধ্যে সুতো দিয়ে বা কাঠি দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে এবার মাছ 2খানার পুঁটলি যেটা বেঁধে নিয়েছিলাম, তো সেটা দিয়ে এবার ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে এটাকে উল্টে 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 এপিট ওপিট করে, যেমন আমরা মাছ ভাজা করি ঠিক ওরকম করে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা কিন্তু এটাই গরমে করতেই পারো। এই গরমে সব ছোট ছোট একদম 10-15 মিনিটের রান্না যেটা হয় ঠিক সেরকম খেতেও কিন্তু টেস্টি অসাধারণ লাগে, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি ঝটপটে হয়। এবার ভাত নিয়েছি থালার মধ্যে, একটু পরিবেশনটা সুন্দর করে করলে ক্ষতিটা কী, তাই না বন্ধুরা? তো এবার ভাতটাকে খুব সুন্দর করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পাতুরিখানা। তো পাতুরিটা খুলতে দেখি কি সুন্দর একটা সর্ষের ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে। ও মা, কি সুন্দর হয়েছে না? তো চলো এবার দুপুরবেলা একটু খেতে বসেছি, খেয়ে নিই ঝটপটের রান্না। ভাবছি আজকে এটা দিয়েই ভাত খাবো, আর অন্য কিছু খাবো না। এটা দেখে খুব লোভ লাগছিল। কুমড়ো পাতাটাও বেশ কিন্তু সিদ্ধ হয়েছে, কচি ছিল, তো কুমড়ো পাতাটাও মেখে খেয়ে নেব। অনেকে পুঁই পাতাতেও কিন্তু পাতুরি বানিয়ে নেয়, পুঁই ডাঁটাটা যেন খেতে পারে। তো যাই হোক, আজকের আমার ছিল কুমড়ো পাতায় কি বলে রুই মাছের পাতুরি। এর মধ্যে তোমরা নারকেলও অ্যাড করতে পারো। তো আমার কাছে যেটা ছিল সেটাই আজ পর্যন্ত এখানেই। টাটা।